গুড মর্নিং বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে বানাবো গাটি কচু চিংড়ি দিয়ে। তার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। আর এখানে আমি গাটি কচুটাকে 4 ভাগ করে কেটে নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ আর টমেটো নিয়েছি। তো এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করবো, একটু ভালো গন্ধ ছাড়বে, তাই আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটাকে গরম করে নিচ্ছি। গরম করে আগে আমি একটু কচু আর আলুটাকে ভেজে নেব। এই আলু আর কচুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। একটু কচুটাকে ভেজে নিয়েছি, আর বেশি ভাজবো না, কারণ এর মধ্যে একটা নাল ভাব থাকে, তো সেইটা চলে গেলেই হবে, আর ভাজবো না। এবার তুলে দেবো। তো এইগুলো ভেজে একটু তুলে নিয়েছি, দেখো বেশি ভাজিনি, হালকা করেই ভেজেছি। এবার আমি সর্ষের তেল দিচ্ছি, দিয়ে আমি এখানে আছে জিরে আর তেজপাতা ফোড়ন দিচ্ছি। দিয়ে আমি এর মধ্যে এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভেজে দেবো। আর এর মধ্যে আমি দেবো 1 চামচ আদা। এর মধ্যে দিচ্ছি আদা। আমি এটাকে ভালো করে ভেজে দেবো। এই যেটা ভাজা হচ্ছে, ভাজা হোক, আমি ততক্ষণ একটা মশলা করে নেবো। এর মধ্যে দিচ্ছি হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু দেবো নুন। এবার এটাকে আমি একটু জল দিয়ে তুলে খুললাম না, সবে ভালো লাগে না দেখতে। এটা আমি গুলে নেবো, থাক, এটা ভেজানো থাক। এবার আমি চিংড়ি মাছ নেব, নিয়ে চিংড়ি মাছটাকে ভেজে দেবো। আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ভালো করে বেছে ধুয়ে দিয়েছে মা। এবার আমি এর মধ্যে নুনটা দিলাম চিংড়িতে, আর দিচ্ছি হলুদ। এটা একদম কষা হয়ে যাচ্ছে আস্তে আস্তে পেঁয়াজটা। এবার আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, দিয়ে আমি এর মধ্যে দিচ্ছি তেল, আর এখানে আমি চিংড়ি মাছটা ভালো করে নুন হলুদে মাখিয়ে দিচ্ছি।
দিয়ে আমি এটা এখানে দিয়ে দেবো। সর্দি ভাই চিংড়ি মাছ দিয়ে খায় না, তাই আগে কচুটা করে নেবো, করে ওর জন্য একটু তুলে রাখবো, রেখে তারপরে দেবো। এটা চিংড়ি মাছটা ভাজা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি যে গুলে রাখা মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। এই মশলাটা এখানে কষা হচ্ছে, এই চিংড়ি মাছটা ভাজছি। এর মধ্যে এটা কষানোর সময় এটা দিয়ে দেব। পাখাটা চিংড়ি মাছটা বেশি বাছবো না, তাহলে শক্ত হয়ে যাবে, তাই এটা বন্ধ করে দিচ্ছি। চিংড়ি মাছ একটু নুন আর নুনের ব্যালেন্সটা দেখার জন্য একটু চিনি দিচ্ছি। অনেকে চিনি খায় না, তারা গুড় দিতে পারে, ভালো শরীরের পক্ষে। কিন্তু চিনিটা দিলে একটা নুন আর মিষ্টির একটা ব্যালেন্স থাকে। তো এই কচুটাকে আমি একটু লো ফ্লেমে কষানোর জন্য রেখে দিলাম। এটা চাপা দিয়ে দিচ্ছি, এটা একটু কষা হবে, তারপরে আমি জল দেবো, গরম জল দেবো। এই যে কষানো হয়ে গেছে, আমি ওখানে গরম জল করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। কচু আর আলুটা সেদ্ধ হবে, তাই জলটা দিয়ে দিলাম, পুরোটাই লাগবে। এটা ফুটবে, দেখো এটা ফুটছে, আর আমি একটুখানি জল নিয়ে এই চিংড়ি মাছের মধ্যে দিলাম। এটা পরে আমি আলাদাভাবে চিংড়ি মাছ ছাড়াটা তুলে নিয়ে তারপর এটা দিই।
দেখো এটা হয়ে এসেছে। আর আমি এইখানে কড়াটা এই প্যানটা ধুয়ে নিয়েছি আর আমি চিংড়ি মাছটা এখানে ঢেলে নিলাম। এবার এখানে আমি কিছুটা যেটাতে গরম মশলা দেবো সেটাকে আমি একটু আলাদা করে দেবো। আমি আলাদা করে নিলাম। দেখো এইটা আমার চিংড়ি মাছ ছাড়া হবে আর এটাতে আমি চিংড়ি মাছটা এবার দিয়ে দেবো। এবার আমি এই চিংড়ি মাছ দেওয়াটাকে একটু ফুটিয়ে দেবো। এটা একটু চাপা দিয়ে দিচ্ছি। তো এটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এটা একদম হয়ে গেছে, মাখা মাখাই রাখবো, একটু খুব শুকাবো না। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই যে আমাদের গাটি কচু চিংড়ি মাছ দিয়ে রেডি। তো রেসিপিটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।